আসসালামু আলাইকুম, আমি নাইম ইসলাম। যাদের বয়স 25 বছর এবং 25 বছর থেকে বেশি এবং যারা স্টুডেন্ট আছেন যাদের বয়স 18 বছর এবং ভোটার আইডি কার্ড আছে, তারা কিভাবে সুরক্ষা অ্যাপস থেকে কোভিড-19 টিকার জন্য আবেদন করবেন, আবেদন করার পর কিভাবে টিকার কার্ড উত্তোলন করবেন, কোথা থেকে টিকা নেবেন, এ বিষয়ে সকল প্রসেস বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলে যাবো যে কোনো একটি ব্রাউজারের সার্চ অপশনে লিখব surakha.gov.bd। স্পেলিং মিস করা যাবে না, আমি যেভাবে লিখছি সেভাবে লিখতে হবে। লেখার পর আমরা ইন্টার দিব। আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এবং ডান পাশে লেখা আছে নিবন্ধন স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ, টিকা সনদ সংগ্রহ, সচরাচর জিজ্ঞাসা। তো আরও ইনফরমেশন দেওয়া আছে নিচে। তো রেজিস্ট্রেশনের জন্য আমাদের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করে এখানে ক্লিক করব। আমাদের নতুন একটি পেজ ওপেন হয়েছে। উপরের নির্দেশনাগুলো আপনি পড়ে নিতে পারেন, তো আমরা পড়ে নিচ্ছি। দেখুন লেখা আছে পরিচয় যাচাই শ্রেণী। তো এখান থেকে আপনি যদি 25 বছরের ততোর্ধ্ব হন বা 25 বছরের বেশি বয়স হয় তাহলে এটি সিলেক্ট করবেন, 25 বছর ও ততোর্ধ্ব। এবং যদি স্টুডেন্ট হন 18 বছরের বেশি বয়স তাহলে এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমার নিচে কতগুলো অপশন চলে এলো। জাতীয় পরিচয়পত্র নম্বর, তো এখানে আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটি বসাতে হবে। তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বর বসাচ্ছি। আপনার ভোটার আইডি কার্ডে আপনার যে জন্ম তারিখটি আছে সেটি দিনের জায়গায় দিন, তো আমি আমার দিনের জায়গায় দিন বসাচ্ছি, মাসের জায়গায় মাস এবং বছরের জায়গায় বছর বসাতে হবে। দেখুন একটু নিচে একটি ক্যাপচার কোড আছে, তো এখানে আমার এই ক্যাপচার কোডটি বসাতে হবে। আমি আমার ক্যাপচার কোডটি বসাচ্ছি, আপনি আপনারটা বসাবেন, আপনার যেটা আসবে সেটা সেরকমভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে যাচাই করুন, যাচাই করুন ক্লিক করবেন। দেখুন আমার সামনে একটি নতুন পেজ ওপেন হয়েছে। এখানে আমার নাম দেখা যাচ্ছে, তো আমার নাম তো দেওয়াই আছে। পরের ঘরে দেখুন লেখা আছে মোবাইল নম্বর, তো এখানে আমার একটা ভ্যালিড মোবাইল নম্বর দিতে হবে। তো আপনি আপনার ভ্যালিড মোবাইল নম্বরটি দিবেন। আপনার এই মোবাইল নম্বরে কিন্তু এসএমএস যাবে, তো সেই এসএমএসে ওয়ান টাইম পাসওয়ার্ড থাকবে, সেটি আপনাকে বসাতে হবে। তো এটি অবশ্যই ঠিক করে দিতে হবে। এরপর বর্তমান ঠিকানায় আপনার বিভাগ সিলেক্ট করতে হবে। তো আমি আমার বিভাগ সিলেক্ট করছি, যেহেতু আমি রাজশাহীতে থাকি রাজশাহী, আমার জেলা পাবনা সিলেক্ট করছি এবং থানা সুজানগর। আমার ইউনিয়ন পরিষদ সিলেক্ট করছি, তো ইউনিয়ন পরিষদ হবে তাঁতিবন্ধ, ওয়ার্ড হচ্ছে এটা। তো এখন আমি কেন্দ্রের নাম, তো আমি কোন যে কেন্দ্রে টিকা নিতে চাই সেই কেন্দ্রটি দিতে হবে। তো আপনি যে কেন্দ্রে টিকা নিতে চান সেই কেন্দ্রটি দিতে হবে। তো এখানে কিছু নির্দেশনা আছে কেন্দ্রের, তো এটি আপনি পড়ে নিতে পারেন। তো এটি আমাদের সেরকম প্রয়োজন নয়। তো দেখুন আমার এখানে নির্বাচন করুন অপশনে ক্লিক করলে আমার একটাই শুধু স্থান আসছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুজানগর। তো আমি এটা সিলেক্ট করব। তো আপনার এরকম একটা দুইটা আসতে পারে, তো আপনি সিলেক্ট করবেন আপনি যে কেন্দ্রে নিতে চান। এরপর সংগ্রহণ করুনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি পেজ ওপেন হয়েছে। এখানে আমার মোবাইল নম্বরটি দেখা যাচ্ছে এবং একটি ওটিপি পিন চাচ্ছে। তো অবশ্যই ওটিপি পিনটি আমি যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে এসএমএসের মাধ্যমে চলে এসেছে। তো আমি ওটিপি পিনটি দেব না, কারণ আমি নিবন্ধন করতে চাচ্ছি না, শুধু আপনাদের দেখানোর জন্য আমি ফর্মটি ফিল আপ করলাম। তো আপনারা অবশ্যই ফর্মটি ফিল আপ করে এখানে ওটিপি পিনটি দিয়ে
নিবন্ধন সম্পূর্ণ করুনে ক্লিক করবেন, তাহলে আপনার নিবন্ধনটি সম্পূর্ণ হয়ে যাবে। নিবন্ধন সম্পূর্ণ হওয়ার পর কিভাবে আমরা টিকার কার্ড ডাউনলোড করব আমরা সেটি এখন দেখব। তো আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখব surakha.gov.bd। আমরা ইন্টার দিব। ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের যে সুরক্ষার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে আমরা চলে আসলাম। দেখুন বন্ধুরা, ডান পাশে লেখা আছে টিকার কার্ড সংগ্রহ। তো আমরা টিকার কার্ড সংরক্ষণে ক্লিক করব। আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়েছে। বন্ধুরা দেখুন লেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর। তো যেহেতু আমি টিকার জন্য আবেদন করিনি, সেহেতু আমি অন্য আরেকজনের কার্ড ডাউনলোড করে দেখাচ্ছি যে আবেদন করেছে। তো জাতীয় পরিচয়পত্র নম্বরের জায়গায় আমি তার জাতীয় পরিচয়পত্র নম্বর বসাচ্ছি। দিনের জায়গায় তার জন্মদিন, জন্ম মাস এবং জন্ম সাল। তো এটি অবশ্যই আমাদের ঠিকভাবে বসাতে হবে, ঠিকভাবে না বসালে হবে না। তো আমরা বসাচ্ছি। হ্যাঁ, বসানো শেষ। দেখুন বন্ধুরা, নিচে একটি ক্যাপচার কোড এসেছে। তো অবশ্যই আমার যে ক্যাপচার কোডটি এসেছে সেটি আমাকে সঠিকভাবে লিখতে হবে। তো আমি লিখছি, আপনার যেটা আসবে সেটি লিখবেন এবং যাচাই করুন ক্লিক করছি। দেখুন বন্ধুরা, এখন আমার একটা ওটিপি পিন চাচ্ছে। তো অবশ্যই আমি যে নাম্বার দিয়ে আবেদন করেছি সেই নাম্বার ওটিপি পিন চলে গেছে। তো ওটিপি পিনটি বসিয়ে আপনার এখানে কার্ড ডাউনলোডে ক্লিক করলে আপনার কার্ডটি চলে আসবে এবং আপনি কার্ডটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে রাখবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি আবেদন তো করলাম কিন্তু আমি টিকা কিভাবে পাবো? আপনি যে নাম্বার দিয়ে আবেদনটি করেছেন অবশ্যই সেই নাম্বারে আপনার SMS যাবে যে আপনি এত তারিখে এই স্থানে আপনার টিকা দেওয়া হবে। অবশ্যই আপনি সেই তারিখে সেই স্থানে সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে যাবেন এবং টিকা নেবেন। টিকার কার্ডটি দেখতে ঠিক এরকম হবে। তো এটি আপনার প্রিন্ট করে নিতে হবে। আপনি টিকা পাবেন 2 ডোজ। প্রথম ডোজ নেওয়ার ঠিক 1 মাস পরে আপনার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। দ্বিতীয় ডোজ দেওয়ার সময় আপনার ফোনে SMS আসবে এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পরে আপনার টিকার যে সনদটি আছে সেই সনদটি এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.